বিশ্বকাপে আর্জেন্টিনার মাঝ মাঠের সেরা কম্বিনেশন খুঁজে পেয়েছেন কোচ লিওনেল স্কালোনি। শক্তিশালী এই মাঝ মাঠ নিয়ে রোববার অনুশীলন সেরেছে আর্জেন্টাইন কোচ ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেসের সাথে। যেই কম্বিনেশনে রয়েছে একটা বড় চমক, বিশ্বকাপে আর্জেন্টিনার মিডফিল্ডের সর্বশেষ আদ্যপান্ত। রিপোর্ট। মাঠের লড়াইয়ে 11 জনকে নিয়ে ফুটবলে একাদশ সাজানো হলেও বড় মঞ্চে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে মাঝমাঠের কোনো বিকল্প নেই। তাই তো সবার আগে আর্জেন্টিনার মাঝমাঠের কম্বিনেশন সাজিয়ে ফেলেছেন কোচ লিওনেল স্কালোনি। এমনিতে 2022 বিশ্বকাপ জয়ী কোচ সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলের সেরা কোচদের একজন। তাই তো আধুনিক রণকৌশলে সুদক্ষ দিগ্বিজয়ী আর্জেন্টাইন 2026 বিশ্বকাপের মহরণ শুরুর আগেই আর্জেন্টিনার মাঝমাঠ নিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটাতে চান, যেখানে তিনি খুঁজে পেয়েছেন বিশ্বজয়ে সক্ষম দারুণ এক মিডফিল্ড কম্বিনেশন। এনজো, ম্যাকঅ্যালিস্টার এবং ডিপলের মতো চেনা মুখগুলোর পাশাপাশি যেখানে যুক্ত হয়েছে দারুণ চমক। কানসাস সিটিতে নিজেদের বেস ক্যাম্পে রোববার সবশেষ অনুশীলনে স্কালোনি এই মিডফিল্ডার নিয়ে করেছেন বিশেষ অনুশীলন। আসন্ন বিশ্বকাপের রক্ষণ ও আক্রমণ ভাগের মাঝে দারুণ এক সেতুবন্ধন তৈরিতে যে মিডফিল্ডাররা কার্যকর ভূমিকা রাখবেন। মূলত সাম্প্রতিক সময়ে জাতীয় দল ও ক্লাবের হয়ে দারুণ পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ এই নতুন ফুটবলারদের নিয়ে মাঝমাঠ সাজিয়েছেন স্কালোনি। বিশ্বকাপে যা আর্জেন্টিনার টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ে রাখতে পারে বড় ভূমিকা। এমনিতে বিশ্বকাপ শুরুর আগে থেকেই দূরদর্শী এই কোচ নিজের পছন্দের 4-4-2 ফরমেশনে একাদশ সাজাবার ইঙ্গিত দিয়ে এসেছেন বহুবার। আর রোববারের অনুশীলনে বোঝা গেল মাঝমাঠে একটু নিচের দিক থেকে খেলা নিয়ন্ত্রণ করার জন্য সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে আর্জেন্টিনার একাদশে থাকবেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং এসেকুয়েল প্যালাসিওস, যেখানে ম্যাকঅ্যালিস্টার সামলাবেন বাম দিক এবং প্যালাসিওস থাকবেন ডান দিকে। আর এই দুইজনের ঠিক সামনে ওয়াইড মিডফিল্ড পজিশনে লেফট মিডফিল্ডার হিসেবে থাকবেন এনজো ফার্নান্দেজ এবং রাইট মিডফিল্ড সামলানোর দায়িত্বে থাকবেন রদ্রিগো ডিপল। উল্লেখ্য যে স্কালোনির এই ট্যাকটিক্সে সবচেয়ে বড় চমক প্যালাসিওস, কেননা আর্জেন্টাইন একাদশে তার অন্তর্ভুক্তি মাঝমাঠকে ডিফেন্সিভ ও অফেন্সিভ উভয় দিক থেকেই এক বাড়তি মাত্রা প্রদান করবে। আসন্ন বিশ্বকাপে যা স্কালোনির রণকৌশলকে আরো বেশি শানিত করবে। এমনিতে আলবিসেলেস্তেদের একাদশে এই 4 মিডফিল্ডারের প্রধান শক্তি হলো তাদের বৈচিত্র্য এবং মাঠে অক্লান্ত পরিশ্রম করার মানসিকতা, যেখানে ম্যাকঅ্যালিস্টার এবং প্যালাসিওস জুটি খানিকটা নিচের দিকে থাকায় রক্ষণ ভাগ বাড়তি এক নিরাপত্তা বলয় পাবে। প্যালাসিওসের নিখুঁত ট্যাকলিং ও বল রিকভারি করার সহজাত ক্ষমতা এবং ম্যাকঅ্যালিস্টারের প্রেস রেজিস্ট্যান্স ক্ষমতা প্রতিপক্ষের যে কোনো কাউন্টার অ্যাটাককে মাঝপথেই ধূলিসাৎ করতে সক্ষম হবে। অন্যদিকে আক্রমণের ক্ষেত্রে এনজো ফার্নান্দেজ লেফট মিডে খেলায় তার নিখুঁত লং পাস এবং দূরপাল্লার শট নেওয়ার ক্ষমতা আক্রমণ ভাগকে আরো বেশি ধারালো করবে। আর রাইট মিডে রদ্রিগো ডিপলের চিরচেনা ওয়ার্ক রেট এবং ওভারল্যাপিং ক্ষমতা উইং দিয়ে লিওনেল মেসি সহ অন্য ফরওয়ার্ডদের জন্য বাড়তি স্পেস তৈরি করতে রাখবে কার্যকর ভূমিকা। ফলে এই 4 জন মিলে ডিফেন্স থেকে বল নিয়ে চোখের পলকে তা স্ট্রাইকারদের পায়ে খুব সহজেই পৌঁছে দিতে পারবেন, যা প্রতিপক্ষের জন্য হবে মাথা ব্যথার কারণ। সব মিলিয়ে লিওনেল স্কালোনির এই নতুন মিডফিল্ড কম্বিনেশন কেবল কাগজে কলমেই নয়, বরং তা গতি, শক্তি এবং ক্রিয়েটিভিটির এক নিখুঁত সংমিশ্রণ। কাতার বিশ্বকাপের সফল ত্রয়ীর সাথে প্যালাসিওসের নতুন সংযোজন যেখানে আর্জেন্টিনাকে আরো বেশি গতিময় করে তুলবে। আর তাই বিশ্বকাপের সোনালী ট্রফি ধরে রাখার মিশনে এই 4 সেনাপতিকে আর্জেন্টিনার চালিকা শক্তি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।